সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান ইংল্যান্ডে চলে গেছেন বলে খবর। অন্য পরিচালকদের বেশিরভাগও গা ঢাকা দিয়েছেন। তবে দৃশ্যপটে যে পরিচালকেরা আছেন তাদের নিয়ে বিতর্ক নেই, বরং এই পরিচালকদের মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক যেমন আছেন পোড় খাওয়া অভিজ্ঞ ক্রিকেট সংগঠক। আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার সংখ্যা যেহেতু আছে, বিসিবি কি পারে আপৎকালীন সময়ে এই নির্বাচিত পরিচালকদের নিয়ে কার্যক্রম চালাতে? চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি। সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর, এখানে কোনো দ্বিমত নাই কারণ। বোর্ডের প্রতিনিধি দলকে তাই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নির্দেশনা দিয়েছেন আইসিসির নিয়মের মধ্যে থেকে কি করা যায় সেটি দেখতে। সবার পর সংবাদ মাধ্যমকেও তিনি বলেন, বিসিবি আইসিসির অধীনে একটি ফেডারেশন, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। যারা বিসিবির পরিচালক আছেন তারা আইসিসির নিয়মের মধ্যে থেকে কিভাবে বিষয়টি সমাধান করা যায় সেটি দেখবেন। অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়ে তারা আমাদের পরবর্তী সময়ে জানাবেন। এই বিষয়ে আমরা প্রক্রিয়াটি চালু রাখব। অবশ্য কোরাম পূর্ণ হলে এখনো বোর্ড সভা ডেকে সহসভাপতি নির্বাচন সম্ভব। সভাপতি পদত্যাগ করলে সম্ভাব্য নতুন সভাপতি নির্বাচন করাও। কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন, সভাপতির অনুপস্থিতিতে বোর্ড সভাটা ডাকবে কে? সূত্র জানিয়েছে এই ব্যাপারে আইনি পরামর্শ নিতে পারে বোর্ড। তবে ক্রীড়া উপদেষ্টার মতো বোর্ড কর্মকর্তাদেরও অগ্রাধিকার। নারী টি-20 বিশ্বকাপটা আগে নির্বিঘ্নে হয়ে যাক বাংলাদেশে।